কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, তো টাইটেল থাম্বনেল থেকে তো বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আর আমি তার সাথে সাথে কতটা খুশি আছি। আর আমরা কোথায় যাচ্ছি বাড়ির সবাই মিলে, যেহেতু বাড়িতে বলতে আমাদের বাড়িতে না, আমি বনগাঁ থেকে কিন্তু কলকাতাতে আছি আর এই মাসিমণিদের বাড়িতে। আর আজকে কিন্তু আমরা গেছিলাম বেসিক্যালি ক্যামেরাটা কিনতে। তো আমি আজকে কী ক্যামেরা কিনেছি, কত দাম নিয়েছি, কোথায় গেছিলাম ক্যামেরা কিনতে, পুরো ডিটেলস যদি জানতে চাও আমার ভিডিও কিন্তু পুরো ফুল ওয়াচ করো। আর তার সাথে সাথে কিন্তু 500 লাইক অবশ্যই করে দিও। যারা কিন্তু এখন পেজকে ফলো করনি, পেজকে ফলো করে কিন্তু পাশে থেকো। দেখো বাড়ি থেকে কথা বলতে বলতে সোজা কিন্তু স্টেশনে চলে এসেছে। আর এটা কিন্তু ছিল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। আর 4 ভাই বোন মিলে আজকে বেরিয়ে গেলাম এই ফার্স্ট টাইম কিছু একটা কেনাকাটি করার জন্য। এখান থেকে কিন্তু ট্রেন ধরে আমরা সিধা চলে গেছিলাম দমদম স্টেশনে, যেহেতু এখন মেট্রোর জন্য টিকিট কাটতে হবে। দেখো আজকে এতটাই ভিড় ছিল, মনে হচ্ছে খিচুড়ি প্রসাদ দেবে, সবাই লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। তবে কলকাতায় এসে কিন্তু একটা জিনিস বেশ বুঝতে পারছি। দেখো আমাদের বনগাঁ থেকে কিন্তু কলকাতাতে প্রচুর পরিমাণে গরম, যেটা কিন্তু আমার মুখ দেখলেই ভালো করে বুঝতে পারবে যে দেখো কি অবস্থাটাই না হয়ে গেছে। দেখো গরমের হাত থেকে বাঁচতে কিন্তু আমরা কিছুক্ষণের জন্য মেট্রোর মধ্যে ঢুকে ঠান্ডা ঠান্ডা শীতল শরীরটাকে নিয়ে চলে গেলাম না কোথায়, এক্সপ্ল্যানেটে, যেখান থেকে আমরা আজকের যে এই ক্যামেরাটা কিনেছিলাম সেই দোকানে। এরপর দেখো দোকানে এসে কিন্তু দেখা দেখি করছিলাম যে কোনটা কিনে নেবো। অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে ভেবে এসেছিলাম কিন্তু ক্যাননে নেবো, আর এখানে কিন্তু ক্যাননের সিল প্যাক করা ছিল, যার জন্য খোলা ছিল না। আর ছোট্ট করে একটা নিকনের ডেমো মার্ক দেখানো ছিল যে এটা যদি নাও তাহলে এর মতনই সেম হতে পারে। তারপর আর কি নিকনেটা নিয়ে একটু ভাব মারছিলাম যে হ্যাঁ এটা কি ঠিকঠাক হবে। তো আমি ভেবেছিলাম যে ক্যাননটা যদি খুলে আমাদেরকে দেখাতে পারতো তাহলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু এখন নতুন সিল প্যাক সেটা ওরাও তো খুলতে পারবে না, আর আমরাও যদি একটু নেবো তাহলে দেখে শুনেই নেবো। দেখো নিতে যখন হবে এদিক ওদিক দেখাশোনা করে আর লাভ নেই, যেটা নেবো সেটা কিন্তু আমি ওনাদেরকে বললাম যে খুলতে। তারপরে কিন্তু এই যে কিন্তু সিল প্যাকেটটা খোলা একদম চালু শুরু আরম্ভ করে দিয়েছে। আর এই দেখো এই আঙ্কেলটা কিন্তু আজকে সবটাই খুলছিল। আমি ভেবেছিলাম যে সবাই যেমন আইফোনের যেমন সিল প্যাকটা তোলে, তো আমিও ভেবেছিলাম একটু তুলবো, কিন্তু যে না ক্যামেরা তো সিল প্যাকটা নেই, এই কাভারটা তো অন্তত আমাকে খুলতে দিত, কিন্তু না সেটাও করে। আঙ্কেলটা কিন্তু নিজে নিজে সব কিছু কোলাকুলি শুরু করে দিয়েছে। আমার ভীষণ পরিমাণে মনটা খারাপ, তারপরে সে হাসি মুখটা নিয়ে এখানে থাকতে হয়েছে। আর আমরা কিন্তু লাস্ট পর্যন্ত এই ক্যাননের ক্যামেরাটাই নিয়েছি। তো তোমরা দেখে জানিও যে কেমন লেগেছে, কারণ ভিডিও তো আমি করব আর দেখবে তো তোমরা। আর ওদিকে দেখো সাইডে কিন্তু দাদা কিন্তু বিল পেমেন্ট করছিল, আর আমি কিন্তু ক্যামেরাটা নিয়ে অনেকক্ষণ পরে আঙ্কেলটার কাছ থেকে কিন্তু ক্যামেরাটা আমি হাতে পেয়েছি, যেহেতু এখন নিয়ে তো আমি একটু শো আপ করবোই, তাই না? নিয়েছি যখন তো আমি, আর আমি যদি না ধরি তাহলে কখনো হয়? আচ্ছা তোমাদের কাছে না আমার একটা কোয়েশ্চেন আছে, বলো তো আমি এই যে ক্যামেরাটা নিয়েছি তোমরা খুশি হয়েছো কি হওনি? কারণ এতদিন যে আমার ভিডিওগুলো দেখেছো সেগুলো তোমার কেমন লেগেছে? আর এখন কিন্তু আমি বেসিক্যালি এই ক্যামেরা থেকে ভিডিও বানাবো, আর আমার কাছে কিন্তু আগে কিন্তু কোনো আইফোনও ছিল না, নর্মাল কিন্তু ফোন থেকে আমি ভিডিও বানাতাম। আর দেখো এই আঙ্কেলটা কিন্তু ওই ক্যামেরাতে এতক্ষণ মেমোরি লাগিয়েছে, তারপরে ব্যাটারি লাগিয়েছে, আর ব্যাটারি লাগিয়ে কিন্তু ফার্স্ট ফটো কিন্তু আমার আর বোনের ফটোটা তুলেছে। কি দারুণ গ্লেজ দিচ্ছে, মানে ক্যামেরাটা একদম ফার্স্ট ক্লাস যাকে বলে। দেখো কি সুন্দর লাগছে না বলো দেখতে? আঙ্কেলটা যেহেতু এতক্ষণ আমাদের কিন্তু ফটো তুলে দেখালো, এবার কিন্তু আঙ্কেলটা ভিডিও করে দেখাচ্ছিল যে কীভাবে কি ভিডিও করতে হয় আর কতটাই বা কি সুন্দর। তারপরে কিন্তু দেখিয়ে দেওয়ার পরে এইদিকে দেখো ক্যামেরার যে ফিতে লাগানো সেটা কিন্তু লাগিয়ে দিচ্ছিল যাতে পড়ে না যায়। আর এবার কিন্তু এই চলে এসেছে আমাদের যে প্রফেশনাল ক্যামেরাম্যান, মানে আমার দাদা। দেখো একটা দিনও কিন্তু আমি বেচারিকে শান্তিতে থাকতে দিই না, তারপর আবার একটা ক্যামেরা নিয়ে নিয়েছে। মানে এই বেচারি পড়াশোনার পাশাপাশি কিন্তু আমি ওকে আর একটা জিনিসও ধরিয়ে দিয়েছি যে এবার ক্যামেরা কিন্তু ওকেই ধরতে হবে। এবার কিন্তু ক্যামেরাটাকে পরিষ্কার করে দেখো একটা কিন্তু গ্লাস গার্ড লাগিয়ে দিচ্ছিল, যেটা কিন্তু দেখতে বেশ ভালো পছন্দ হয়েছিল। আর এরপরে ছিল একটা হুড লাগিয়ে দিয়েছিল। দেখো ক্যামেরাটা এবার মনে হচ্ছে যে না একদম পুরো পারফেক্ট লাগছিল দেখতে। বলো ক্যামেরার হুডটা খুলে কিন্তু এবার একটা বেশ ঢাকনাওয়ালা লাগিয়ে দিল যাতে ভেতরে যে ডাস্টগুলো না ঢুকে যায়। দেখো তোমরা বলো কেমন লাগছে দেখতে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু না ক্যামেরাটা কিনেছে তাই কি, ক্যামেরার সাথে কিন্তু ব্যাগটাও কিন্তু আমাকে আলাদাভাবে কিনতে হয়েছে। আর এদিকে দেখো দাদার কিন্তু পুরো বিল টিল করা কমপ্লিট হয়ে গেছে। তবে জানো আমি বাড়ি থেকে ভেবেছিলাম যে ক্যামেরাটার সাথে মনে হয় সব কিছু ফ্রি দেবে, কিন্তু যে না এখানে এসে আমার পুরো চোখটা না খুলে গেছে। ক্যামেরার সাথে যে আমি হুড নিয়েছি, হুডেরও আলাদা দাম নিয়েছে, ব্যাগ নিয়েছি, 3টে ব্যাটারি নিয়েছি, চার্জার নিয়েছি, আবার মেমোরি নিয়েছি, মানে প্রচুর, মানে সব কিছুর দামগুলো কিন্তু আলাদা আলাদা করে নিয়েছে। এবার কিন্তু আমার আর একটা কথা মনে পড়ে গেল, কারণ দাদা যখন বাড়িতে থাকে না, পড়তে যায় বাইরে, তখন আমার ক্যামেরাটা কে ধরে দেবে? এই জন্য কিন্তু আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি ক্যামেরা রাখার জন্য। বাড়িতে আমার ফোন রাখার জন্য দুটো কিন্তু স্ট্যান্ড আছে, তাছাড়াও কিন্তু আমি এই শক্তপোক্ত একটা স্ট্যান্ড নিয়ে নিলাম যাতে আমার ক্যামেরা কিন্তু বেশ গাইড করতে পারে। তবে আমার শপিং করা কিন্তু এখানেই শেষ নয়, এরপরে কিন্তু চলে এসেছে আমি মাইক্রোফোন নিতে। মানে দেখেইছো যে আমার যখন আমি বাইরে কোথাও যাই আমার মাইকের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা। যখন বাইরে রাস্তাঘাটে প্যাপু প্যাপু সব বাস গাড়ির আওয়াজগুলোর জন্য না আমার মাইক্রোফোনটা তেমনভাবে ছিল না, মানে ছিল একটা বেশ ভালো একটা কাজ করতো না, এই জন্য একটা ওয়্যারলেস একটা মাইক্রোফোন নিয়েছে। আর যেটা কিনা দাদা দোকান থেকেই পুরো চেক করে নিয়েছিল যেটা ঠিকঠাক আছে কিনা। এবার দেখো আমাদের কিন্তু পুরো সব কিছু নেওয়া হয়ে গেছে, আর প্রায় আমার অনেক টাকার আজকে চুনা লেগে গেছে। অ্যাকচুয়ালি লাগেনি, আমি নিজের থেকেই না লাগিয়েছি। মানে তোমরাই বলো যে আমার তো ভিডিও করতে গেলে এগুলো দরকার ছিল, আর ভিডিও করার জন্য যেগুলো দরকার সেগুলো তো আমাকে নিজেকেই কিনতে হবে, কেউ তো
তো আমাকে আর কিনে দেবে না, তাই না বল? আর নিজের টাকা স্বপ্ন পূরণ করা কিন্তু একটা আলাদা রকমের মজা, যেটা কিন্তু আজকে আমার সাথে হয়েছিল। আর আজকে কিন্তু আমি প্রচুর পরিমাণে একদম খুশি ছিলাম। আর দেখো সব কিছু কেনাকাটা হয়ে সবাই মিলে কিন্তু একদম বাড়ি দিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাড়ি থেকে যেতে যেতে ভাবছিলাম যে কিছু তো না খেলে হচ্ছে না। আর এই যে আমাদের দুপুরবেলা, এখন এখান থেকে কিন্তু আমাদের বাড়িতেও যেতে হবে। দেখো সব কিছু কেনাকাটির পর এখন কিন্তু আমাদের একটু খেতে হবে, কারণ আমরা সকালবেলা একদম বেরিয়েছি 10টা-11টার দিকে, আর এখন যখন বাড়ি যাচ্ছিলাম তখন খুব জোর 3:30 বাজে, যেহেতু খিদেও পেয়েছে অনেক। আর এবার ভেবেছিলাম যে রেস্টুরেন্টে যাবো, কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার আগে আমি 10বার করে না ভাবি। আর এই ভাবনাটার কথা কেন বললাম, যারা কিন্তু মধ্যবিত্ত ঘরের মানুষ তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। আর অনেকেই বলতে পারে যে এতগুলো টাকা দিয়ে জিনিসপত্র কিনতে গেলে আর এখন রেস্টুরেন্টে যেতে পারবে না। না, সত্যি না, কারণ যেগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু আমার কাজের জন্য, আর রেস্টুরেন্টের জন্য কিন্তু আমার আশেপাশের খাবারটাও কিন্তু যথেষ্ট হয়ে যায়। তারপর কিন্তু এখান থেকে রোল টোল খেয়ে এখন আমরা সিধা বাড়ি চলে যাচ্ছি। যারা পেজকে ফলো করে অবশ্যই পেজকে ফলো করে পাশে